মানুষের উপকার করা ভালো, এটা আমরা বুঝি, তবে এটা আল্লাহর ওলি হওয়ার পথ বা দিনদার মুসলমানের একটা পরিচয়, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা তাসবিহ, তাহলিল, জিকির, ওজিফা, পাগড়ি, টুপি, দস্তরখান ইত্যাদি বিষয়গুলোকে যত সুন্নত মনে করি বা ফরজ ওয়াজিব মনে করি, মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা, এই ধরনের যে ইবাদত, এটা আমরা অনেক সময় অনুভবই করতে পারি না। অথচ কোরআন এবং সুন্নাহ এটা নির্দেশ করে খুব স্বচ্ছ পরিষ্কার যে আল্লাহর সবচেয়ে প্রিয় নেক আমল হলো মানুষের উপকার করা। ইবাদতই শুধু নয়, আমাদের দর্শকরা আশা করি আমাদের সাথে একমত হবেন, আল্লাহ কোরআন কারিমে মুমিনের পরিচয়ে প্রথম যে বিষয়গুলো বলেছেন ঈমানের পরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে প্রথম হলো ঈমান, দ্বিতীয় হলো সালাত, তৃতীয় হলো ব্যয়। মিম্মা রাযাকনাহুম, শুধু টাকা পয়সা নয়, তাদেরকে যা দিয়েছি, অর্থ, স্বাস্থ্য, সম্পদ, বুদ্ধি, মেধা যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই ব্যয়টা হলো ইমানের এবং আমলের মূল জিনিস। এখন প্রশ্ন হলো, ব্যয়টা কাকে করবে? আল্লাহকে দেবে? ব্যয়টা কাকে করবে? আমরা অনেক সময় ধারণা করি ব্যয় মানেই হয়তোবা আলেম উলামাদেরকে দেওয়া। এটা অন্যান্য ধর্মে ছিল, যেমন বাইবেলে টাইরি একটা বিষয় আছে, যে কোনো ইহুদি এবং খ্রিস্টান পরে তাদের অর্জিত সম্পদের 10 ভাগের 1 ভাগ, বেতন হোক, টাকা হোক, পয়সা হোক, জমি হোক, ফসল হোক, 10 ভাগের 1 ভাগ দিতে হবে আল্লাহর জন্য। কিন্তু সেটা নিজে মানুষকে দিতে পারবে না, চার্চে দিতে হবে। লক্ষ্য করেন, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মের মানে যে বিধান, অর্থাৎ যীশু খ্রিস্ট নিজে বলে যান যে আমি শরীয়ত বাতিল করতে আসিনি, অর্থাৎ তাওরাতের বিধান বাতিল করতে আসিনি, বরং এটা পূর্ণ করতে এসেছি। যতদিন না তোমরা তাওরাতের বিধান 16 আনা পালন করবে, ফরিসিরা, ইহুদি দরবেশরা যে পরিমাণ করে তার চেয়েও বেশি না করবে, তোমরা জান্নাতে যেতে পারবে না। কিন্তু সাধু পল বললেন যে শরীয়ত মানার কোনো দরকার নেই, শরীয়ত মেনেই যদি আমরা জান্নাতে যাব, তাহলে যীশু খ্রিস্টকে আমরা গুরু ধরলাম কেন? গুরু আমাদের জান্নাতে নিয়ে যাবেন, কাজে শরীয়ত পালনের দরকার নেই। তারা সব শরীয়ত রহিত করে দেন। তবে এইটা রেখে দিয়েছেন যে যে কোনো খ্রিস্টান তার উপার্জিত অর্থের 10 ভাগের 1 ভাগ চার্চে দিতে হবে। তার মানে এখানে দান বলতে চার্চকে দেওয়া, নিজে দিলে হবে না। এই পুরোহিত তন্ত্র ইসলাম চিরতরে রহিত করেছে। জাল ইসলামুল ইখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মানুষ ধর্মের নামে পুরোহিতদের পূজা করত, পুরোহিতের মাধ্যমে আল্লাহ পাওয়ার চেষ্টা করত। ইসলাম আসলো যে পুরোহিত তান্ত্রিকতা থেকে বের করে মানুষ যেন সরাসরি আল্লাহর ইবাদত করতে শেখে। এই জন্য ইসলামে যে ইনফাক, খরচ, ব্যয়, যাকাত, ওশর, আল্লাহর পথে ব্যয়, এগুলো কখনোই আলেম ওলামাদের বোঝানো হয়নি, পুরোহিতদেরকে, চার্চকে বোঝানো হয়নি। তবে অনেক সময় ব্যক্তি, রাষ্ট্র এটা নেই, ইসলামী সমাজ ব্যবস্থায় রাষ্ট্র এটার কিছু অংশ নেয়, কারণ রাষ্ট্র জনগণের কল্যাণ অকল্যাণ ভালো বুঝতে পারে, তবে সব নয়, যাকাতের একটা অংশ নেই। বাকি ব্যয় হবে মানুষ নিজের সাধ্য মতো মানুষের কল্যাণে ব্যয় করবে। তার মানে আপনি কোরআন পুরো পড়েন, হাদিস পড়েন, দেখবেন যে আদম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের শরীয়তের 3টি মূল বিষয়, 3টি মূল শিক্ষা, অথবা 4টি। একটা হলো ঈমান, 2 নম্বর হলো সালাত, প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা, 3 নম্বর হলো ইনফাক, অর্থাৎ আল্লাহ যে সম্পদ, টাকা পয়সা, শক্তি যা দিয়েছে, মিম্মা রাযাকনাহুম, এখানে শুধু টাকা পয়সা নয়, রিজিক বলতে যা বোঝায়, আমার স্বাস্থ্য, শক্তি, সম্পদ, প্রভাব, ক্ষমতা, বুদ্ধি, মেধা যা আল্লাহ দিয়েছেন, এটা ব্যয় করতে হবে। লক্ষ্য করুন, কোরআন কারিমে এই ব্যয়ের খাত কম বলা হয়েছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোথায় ব্যয় করে এটা বলা হয়নি। ব্যয়ের খাতটা প্রশস্ত, মানুষের যে কোনো রকম কল্যাণে, যেটা কোরআনের অন্যান্য আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রথম হলো এই বিশ্বাস, দ্বিতীয় হলো সালাত, তৃতীয় হলো ব্যয়, চতুর্থ হলো সিয়াম, অর্থাৎ নিজের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে উপবাস থেকে আল্লাহ জিকির বেশি করে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। এই 4টে বিষয় বলতে গেলে সকল ধর্মের মূল ইবাদত। কাজেই এরপরে আমরা যখন ইনশাআল্লাহ হাদিসগুলো আলোচনা করব, আমরা দেখব যে মানুষের হক আদায়টাই এবং মানুষের উপকারটাই সবচেয়ে বড় ইবাদত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি তাহলে দেখবো উনি জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু মানুষের চিন্তা করেছেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে নিয়েই যত চিন্তা ওনার ছিল, মানুষ কিভাবে মানুষের কল্যাণ করা যায়। দুটো উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যারা সুন্নত চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, ওহীর অনুভূতি নিয়ে কাঁপতে কাঁপতে উনি ঘরে আসলেন। ঘরে এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি ইন্নী লাআখশা আলা নাফসি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, ঢেকে দাও, আমার ভয় হচ্ছে আমি কোনো বিপদে পড়লাম কিনা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন। তিনি কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আয়েশা বলছেন কখনো আল্লাহ আপনার ক্ষতি করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ কখনোই আপনার ক্ষতি করতে পারেন না। এত বড় আস্থা কেন? তিনি আল্লাহর অনেক ধ্যান করেন, আল্লাহর অনেক জিকির করেন, আল্লাহর অনেক ইবাদত করেন না, এইটা না। তার মূল বৈশিষ্ট্য ছিল, খাদিজা বলছেন যে আপনি সত্য পরায়ণ, আপনি মানুষের আমানত আদায় করেন, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করেন, আপনি যারা বিপদে পড়েছে তাদের সত্য এবং ন্যায়ের পক্ষে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান, যারা উপার্জন করতে পারে না অসহায় তাদের আপনি উপার্জন করে খাওয়ান, আপনি মেহমানদারি করেন, আপনি মানুষের সেবা করেন। কাজেই আল্লাহ মানুষের যিনি রব তিনি আপনার ক্ষতি করতে পারেন না। এর মানে মানুষের উপকারের বিভিন্ন দিকগুলো তিনি তুলে ধরলেন, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকেই যে এগুলোই তার যে মূল বৈশিষ্ট্য ছিল এটা আমরা দেখলাম। নবুয়ত পেয়েছেন এইসব গুণের আগেই তার অর্জিত হয়ে গেছে। জি, নবুয়তের পরে আজীবন এই গুণগুলো তার ভিতরে সব সময় আমরা দেখি। এটা আজকের আলোচনায় লম্বা করা যাবে না। তার শেষ নিঃশ্বাসের আগে কি বলছিলেন? জি, তিনি হযরত আনাস ইবনে মালিক বলছেন, অন্যান্য সাহাবীরা বলছেন, তিনি তার ওফাতের আগে কথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বারবার বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। জি, সালাহ সালাহ, নামাজ নামাজ, নামাজকে হেফাজত করবে, আর তোমাদের যে দাস দাসী অথবা তোমাদের যে অধীনস্থ মানুষগুলো তাদের দিকে খেয়াল রাখবে, তাদের জন্য কষ্ট না হয়, তাদের উপর জুলুম না হয়। তাহলে এই দুটোই ইবাদত। আমরা মনে করি সালাতটা ইবাদত, আর চাকর চাকরানিকে তো আমরা ইবাদতই মনে করে না। যা ইচ্ছা গালি দেবো, রাগ করবো, খেতে দেব না, মানে আমরা উচ্ছিষ্ট গুলো খেতে দেব, এটা আমরা দিনদাররা এটা করি। একেবারে দিনদার ধার্মিক বুজুর্গ আল্লাহওয়ালা পীর মাশায়েখ তারা এগুলো আমরা করছি। জি, অথচ এই দুটোই ইবাদত। কাজেই আমরা কোরআন এবং হাদিসে দেখতে পাই সকল ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত যেটা মানুষ সংশ্লিষ্ট, মানব কল্যাণের সাথে তিন ক্যাটাগরি করা যায়। আমরা পরে হয়তো আমরা শুনবো স্যার আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে যে ধারণা আছে যে এটা সামাজিকতা, ইবাদত নয়, এই ধারণাটি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা হলো কোরআন হাদিস সম্পর্কে আমাদের না জানার কারণে এটা হয়েছে যে আমরা নিজেরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, সাধারণভাবে মানুষের মুখেই শুনি। আবার আমরা যারা লেখক তারা এক একটা সাইড নিয়ে লিখি বা বলি, যারা কোরআন সামগ্রিক দিক নির্দেশনা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সামগ্রিক দিক নির্দেশনা দেয়। আর এই দিক নির্দেশনার ভিতরে থেকে কোনো একটা সাইড, কেউ হয়তো জিকিরের সাইডটা বেড়ে, কেউ হয়তো দাওয়াতের সাইডটা বেড়ে নিয়েছে, পার্শিয়াল অবস্থা, তারা ওইগুলোকে এত বেশি হাইলাইট করছেন। এই জন্যই সমন্বিত দিন জানতে হলে কোরআন এবং সুন্নাহর উপর নির্ভর করতে পূর্ণাঙ্গভাবে। পাশাপাশি আলেম ওলামাদের সহবতে যাওয়া, বিভিন্ন ইসলামী দল গ্রুপের সহবতে যাওয়া, এগুলো অন্যায় কিছু নয়। কিন্তু আমরা এই কোরআন সুন্নাহকে ভালোভাবে না বুঝে এক পেশে বুঝে ফেলি অনেক সময়। এই জন্য আল্লাহর বান্দার উপকার কল্যাণ আমরা তিন ভাগে ভাগ করতে পারি। জি, একটা হলো মানুষের ক্ষতি, বান্দার ক্ষতি। কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই মানুষের ক্ষতির চেয়ে বড় কবিরা গুনাহ নেই। শিরিকের পরে, যেটা আল্লাহর সাথে শিরিক করা, এরপরে যত কবিরা গুনার তালিকা আছে দেখবেন এর সবচেয়ে বড় কবিরা গুনাহ, এগুলো ভয়ানক বলা হয়েছে, ভয়ঙ্কর, এগুলো সব মানুষের সাথে। পিতা মাতার অধিকার নষ্ট করা, মানুষ হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, জাদু করা, আপনার মনে করেন মানুষের ক্ষতি করা, গীবত করা, পরচর্চা করা, মানুষের ভিতরে শত্রুতা বাড়িয়ে দেওয়া, মানুষকে কর্কশ ভাষায় কথা বলা, এমনকি বিশ্বাস করেন মাজলিসের ভিতরে বসে একজনের কষ্ট দেওয়াকে কবিরা গুনাহ বলা হয়েছে। জি, মানুষের যত কবিরা গুনার তালিকা আপনি পাবেন আল্লামা যাহাবীর কাবায়ের বই, দেখবেন এর 12 আনা গুনাহ মূলত মানুষের সাথে জড়িত।
2 নম্বর হলো যে মানুষের হক আদায় করা। সব ফরজের ভিতরে একটা হলো মানুষের ক্ষতি না করা। যত হারাম আছে সবচেয়ে কঠিনতম হারাম শিরিকের পরে বলতে গেলে মানুষের ক্ষতি করা। দ্বিতীয় মানুষের হক আদায় করা। যত ফরজ রয়েছে সব ফরজের ভিতরে বড় ফরজগুলো হলো মানুষের হকগুলো আদায় করা, পিতামাতার হক, প্রতিবেশীর হক, ক্রেতার হক, বিক্রেতার হক। এগুলো আমরা পরে সময় পেলে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এমনকি এখানে পার্থক্যটা আমাদের দর্শকরা হয়তো এতদিন বুঝেছেন কিছুটা, যে আল্লাহর হক নামাজ খুবই বড় গুরুত্বপূর্ণ ফরজ নিঃসন্দেহে। নামাজ একজন কাজা করেছে, তওবা করেছে, নামাজের আল্লাহ মাফ করবেন, আল্লাহ এবং বান্দার মাঝখানে। মদ পান কঠিনতম হারাম, আল্লাহ তওবা করলে মাফ করবেন। কিন্তু মানুষের হক দেয়নি বা কষ্ট দিয়েছে, অথবা মানুষের ক্ষতি করেছে, এই পাপগুলো কিন্তু আল্লাহ তওবা করলেও পুরোটা মাফ করছেন না, কারণ এর সাথে বান্দার হক জড়িত। আল্লাহ ন্যায় বিচারক, বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়ার ব্যাপার নিতে হবে। তৃতীয় যে বিষয়টা, একটা হলো ক্ষতি না করা, একটা হক আদায় করা, আর একটা হলো মানুষের উপকার করা। যত নফল ইবাদত আছে, যত নফল ইবাদত আছে, সব নফল ইবাদতের শ্রেষ্ঠ নফল ইবাদত হলো মানুষ কেন্দ্রিক। মানুষের আমরা ফজিলত আলোচনায় হয়তো এগুলো আসবে ইনশাআল্লাহ। তো স্যার, আমরা ক্রমান্বয়ে আপনি চমৎকার আমাদের একটা পয়েন্টে আমাদেরকে নিয়ে গেলেন যে আমরা যত ইবাদত পাই, সকল ইবাদতের মধ্যে 12 আনাই হলো মানব সংশ্লিষ্ট, ব্যক্তিগত ইনফেরাদি, যেটা সরাসরি বান্দার সাথে আল্লাহর সম্পর্কমূলক, এগুলো পরিমাণে কম। আর মানুষের সাথে যে ইবাদতগুলো, যেগুলোর সাথে আল্লাহর হক রয়েছে, মানুষের হকও জড়িত রয়েছে, সেগুলোর পরিমাণ সবচেয়ে বেশি। এবং এই মানব সংশ্লিষ্ট যত বিষয়গুলো রয়েছে, এগুলো ইবাদত, এই জিনিসটাও আপনার আলোচনা থেকে আমরা পেলাম। এখন স্যার, আরও একটা জিনিস আপনি আমাদেরকে পরিষ্কার করেছেন যে এই ইবাদতগুলোকে আপনি 3টা শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হলো মানুষের ক্ষতি না করা, দ্বিতীয়টা হলো যে মানুষের হক আদায় করা, হক প্রদান করা, আর তৃতীয়টা হলো মানুষের উপকার করা। তো এই 3টা বিষয় আমরা 3টা পর্বে আলোচনা করতে চাই, যেহেতু বিষয়গুলো অত্যন্ত বিস্তারিত এবং এগুলো আমাদের জানা খুব জরুরি। আমরা এই ইবাদতগুলো থেকে বিমুখ হয়ে গেছি, ফলে অমুসলিমরা যারা আছে তারা এই সেবার নামে আমাদের এই ইবাদতটা আরো বিস্তৃত করছে। এখানে যেটা ঘটেছে, সব ধর্মেই সেবার কথা আসছে। জি, কারণ আল্লাহর যত নেককার বান্দা ছিলেন, পয়গম্বর ছিলেন, সবাই এটা বলেছেন। জি, আমাদের খ্রিস্ট ধর্মে যেটা ঘটেছে একটু আগে বললাম, সাধু পল এসে ইবাদতটা রহিত করে দেন, অর্থাৎ যত ইবাদত ছিল মূলত আর কিছুই রাখেননি, নামাজ, রোজা বা আল্লাহর সাথে সম্পর্ক, তওবা, তখন শুধু সেবাটাই রয়ে যায়। এই জন্য খ্রিস্টান ভাইয়ের সেবাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সত্যি আন্তরিকভাবে তারা গুরুত্ব দিয়েছেন এবং সেবাকে তারা চেষ্টা করেন এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন তাদের ধর্ম অনুসারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে ইবাদত, বান্দার সাথে ইবাদতকে সমন্বয় করেছেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে আল্লাহর সাথে ইবাদতের বিষয়টা হাইলাইট করতে, বান্দার সাথে ইবাদতের বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। এমনকি আমাদের যারা বুজুর্গ ছিলেন, আউলিয়াকে, যাদের কারামতের কথা বলে আমরা টাকা পয়সা সংগ্রহ করি, তারাও কিন্তু বান্দামুখী ছিলেন। আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, বড় এমনকি অনেক বুজুর্গ ছিলেন সকালবেলায় কোনো এক বিধবার বাজার না করে দিয়ে তিনি মাদ্রাসায় যেতেন না। অনেক বুজুর্গ ছিলেন যারা অনেক বিধবা, অসহায় রোগীর বাড়ি ঝাড়ু দিয়ে তারপরে তিনি ওজিফা করতে বসতেন। এই বিষয়গুলো আমরা কিভাবে যেন আমরা আমাদের দাওয়াতের ভিতর থেকে সরে গেছে, যে কারণে আমরা আল্লাহর ইবাদতের, আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদতটার গুরুত্ব কম বেশি দিলেও বান্দার সাথে সম্পর্কিত আল্লাহর ইবাদতটার গুরুত্ব কম দিচ্ছি। আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, যেহেতু সময় হয়তো শেষ হয়ে যাবে, একটা খুব সংক্ষেপ একটা মূলনীতি আমাদের বুঝতে হবে, যেটা আমরা বিভিন্ন সময়ে বলার চেষ্টা করি। সেটা হলো আল্লাহর ইবাদত, জিকির, ইখলাস, নামাজ, রোজা ইত্যাদি নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে সঠিক করে। তবে আমাদের বুঝতে হবে এই ইবাদতের মাধ্যমে তাকওয়াটা অর্জন হয়েছে কিনা, এটা আমাদের একটা জানার বিষয়। আমি নামাজ পড়তাম না, পড়ি, পকেটের টাকা যাকাত দিতাম না, দিই, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এটা আমার সত্যিকারের তাকওয়া এসেছে কিনা বুঝবো কি করে? যদি আমি দেখি যে আমি আমার স্ত্রীর গালি দিতে ভয় পাচ্ছি, কারোর গীবত করতে আমার ভয় লাগে, কাউ হক নষ্ট করতে ওজনে কম দিলে আমার গা কাঁপে, তাহলে বুঝবো যে আমার তাকওয়া হয়েছে, তাকওয়া তৈরি হয়েছে। এই হজ, নামাজ, রোজার মাধ্যমে তাকওয়া তৈরি হয়েছে। মাশাআল্লাহ।
এগুলো কবুল হয়েছে। জি। আর যদি দেখি আমি নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি, কিন্তু বউয়ের সাথে রাগের সময় হুঁশ থাকে না, জি। যা ইচ্ছা তাই বলি, ছেলে মেয়ের হক দিই না, পিতামাতার সাথে রাগের সময় পিতামাতার হুঁশ থাকে সাথে না। রাগের সময় হুঁশ থাকে না, তাদের সাথে খারাপ আচরণ করি, আমি আমার ছেলে মেয়ের হক দিই না, অথবা প্রতিবেশীর বোনের সাথে। বোন ভাতিজা ভাগিনীদের সম্পত্তি রেকর্ড করে নিতে গেলে কোনো সমস্যা বোধ করি না, প্রতিবেশীর হক দিই না, ওজনে কম দিই, কর্মে ফাঁকি দিই, আমার কাছে এসেছে সেবার জন্য সেবা না দিয়ে বের করে দিই। এইরকম যদি আমার মনে আসে, এগুলোতে আমার কোনো আসর না হয়, তাহলে বুঝতে হবে আসলে আমার এই যে আল্লাহর ইবাদতগুলো করছি ওগুলো আসলে কবুলও হয়নি, আমার তাকওয়া তৈরি হয়নি। চমৎকার স্যার, আপনি আরেকটা জিনিস আমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে, আমাদের শ্রোতা দর্শকদেরকেও দেখালেন। ইনশাল্লাহ আমরা এই আলোচনাটা পরবর্তী পর্বটায় আবার বিস্তারিত শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই অনুযায়ী আমলগুলো করে আমাদের তাকওয়াকে আমরা যেন শানিত করতে পারি। আপনি স্যার কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে মানব কল্যাণ পর্ব 1। দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায় এবং আমাদের এ পর্যন্ত প্রচারিত সকল